গুড মর্নিং ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে আসলাম সকাল সকাল কিছু একটা ভিডিও দেওয়ার জন্য। আমার সারাদিনে মোটিভেশনাল চ্যানেল, সেটা তোমরা জানো, তাই আমি ওই ভিডিও দেওয়াই বেশি পছন্দ করি। কিন্তু সময়ের মূল্য না অনেক বেশি। সময় হচ্ছে আসল কাজে দেওয়া, কাজ হচ্ছে আসল, যেটা হচ্ছে নিজের যে কাজটা করব সেটা আমার ভবিষ্যৎ দেবে, সেটাকে আগে প্রায়োরিটি দিই আমি। বাকি সময় সবটাই আমার এন্টারটেনমেন্ট। এই যে তোমরা দেখছো, এটা আমার এন্টারটেনমেন্ট, আনন্দ পাওয়া। এই এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো আমি করি, এটা বা এই ফেসবুকে করি বা আমি ইনস্টাগ্রামে করি, সবটাই নিজেকে আনন্দ দেওয়ার জন্য। প্রফেশনাল না। প্রফেশনাল হলে, যারা প্রফেশনাল তারা সারা দিন রাত এটা নিয়ে বসে থাকে। আমি যারা প্রফেশনাল নই, তাই আমি ভালোবেসে কাজ করি। ভালোবেসে কাজ করলে স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতাটা আমার আছে। ভালোবেসে কোনো কাজ করলে সেটা মন থেকে করা হয়, আর প্রফেশনালভাবে কোনো কাজ করলে ইনকামের জন্য সেটা নিয়ে সারাদিন তার মধ্যে ব্যস্ত থাকতে হয়। আমি সফলতা পেয়েছি, কিন্তু ঢাক পেটাইনি। সফলতা আমি 2 মাস আগেই পেয়ে গেছি, কিন্তু আমি তো ওটাকে প্রফেশনাল হিসেবে ধরিনি। ওটা জাস্ট আমার এন্টারটেনমেন্ট, ভালোবাসার জায়গা। তো ভালোবাসার জায়গাতে প্রফেশনাল কাজ আমি করব না, কারণ নেই কাজ তো খইবাজ। ওই খইবাজার কাজটা তো আমার নেই, আমার নিজের কাজ আছে, সেটাতে আমি বেশি ব্যস্ত থাকি। আমি নিজেকে ভালোবাসি, নিজের প্রতি আমার ভালোবাসা বেশি। পরকে নিয়ে পিএনপিসি করলে আমার সারাদিন যাবে না। তাই যে কোনো কাজকে ভালোবেসে করো, সেই কাজটা যাই হোক না কেন। তার জন্য তোমার ইনকামের প্রয়োজন হয় না। ভিখারিরও তো পয়সা থাকে, কি তাই না? সবার কি আর পয়সা, ওই যে বললাম, সবার থাকে, ভিখারিরও থাকে, কি তাই তো? আর একটা কথা, কারো সফলতায় কখনো জ্বলা উচিত না। তোমাকে যারা বলছে যে তোমার সফলতায় আমি জ্বলছি, বা তুমি যদি মনে করো যে আমি তোমার সফলতায় জ্বলছি, কেন? তুমি ইনকাম কত টাকা করেছো সেটা আগে প্রমাণ দাও। জলে কারা? যাদের কিছু থাকে না, তাই না? জ্বলার জন্য কিছু না থাকতে হয়। তাহলে এবার বুঝেই নাও কে জ্বলে। আমার তো প্রয়োজনই পড়ে না কারোর প্রতি জ্বলার, কারণ আমি সেই জায়গাটাতে, আমি সেই জিনিসটাই দেখি না আর পাত্তাই দিই না। আর আমি জানি আমি কি পেয়েছি, তার জন্য আমাকে সব জায়গায় ঘুরে ঘুরে কালেক্ট করতে হবে না কিছু। আমার যদি মন থাকে আর আমার যদি সফলতা থাকে, এমনি এমনি হয়ে যাবে, তাই না? তার জন্য ঘুরে ঘুরে কালেক্ট করতে হবে না, সফলতার জন্য ঘুরতে হবে না এর ঘর ওর ঘর, যদি সত্যি সফলতা পাই। নিজেরা যা করো করো, পরকে নিয়ে টেনো না। আমার যা হবে সেটাকে আমি সলিউশন করব। আমি তার জন্য অন্যের গায়ে আঙুল তুলতে পারি না, অন্যকে বাজে কথা বলতে পারি না। আমি কিছু শুনলে তবেই না আমি বলবো। তুমি কিছু বলেছো তাই তোমার গায়ে লাগছে? যে বলে তারই গায়ে লাগে, যে বলে না তার গায়ে লাগে না। আমি তো এটাই জানি। আমি তো কিছু বলি না, ওই জন্য আমাকে কেউ কিছু বললে আমি ওটা হাসি। কিন্তু হ্যাঁ, বারবার মিথ্যে অজুহাত, মিথ্যে কথা মানুষের সহ্যের কিন্তু সীমা ছাড়িয়ে যায়। একটা মানুষকে যখন আমি বলবো, তার প্রমাণ সহ বলবো, কোন পরিপ্রেক্ষিতে কি বলেছি, কি হয়েছে। উল্টো তার নামে মিথ্যে কথা বললে অনেক বিবার আছে। আমি কিন্তু ছেড়ে কথা বলার পাত্রী নই। অনেকবার হলো এটা নিয়ে। নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে মইটা না ফেললেই ভালো হয়। দোষ যখন তুমি করেছো, সেটা তোমার ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। মইটা অন্যের ঘাড়ে দিও না। বেশি দিন এই মই ঘাড়ে দিয়ে এর ঘাড়ের কথা ওর গায়ে নিজে ভালো থাকা যায় না। তুমি যদি সত্যিই ভালো হবে, তোমার প্রিয় লোকরাই তো তোমার পাশে নেই, কি তাই তো? তুমি কারোর নামে আঙুল তোলার আগে দেখো তোমার প্রিয় আশপাশের গুলো নেই কেন। তার মানে তুমি কত ভালো, কি তাই তো? তাই বলছি, আঙুল তুলো না কারোর কাছে। নিজের দোষ আগে দেখো, নিজের দোষ কোথায়। এক হাতে তালি বাজে না, আমি এটা জানি। একজন কিছু বললে, অপরপক্ষ কিছু বললে তবেই সেটা হয়। আমি এই জন্য কারোর কথায় কান দিই না। আমি জানি উভয় পক্ষেরই দোষ থাকে। আমি ভালোবেসে, ভালোবাসা দিয়ে সবকিছু করার পরেও
আমার সব কিছুতেই দোষ। আমার জন্মদিনের খাওয়ায় দোষ, আমার ঘরে রান্না করে হাত পুড়িয়ে খাওয়ায় দোষ, খাওয়ানোতে দোষ। আমি মানুষটাই তো দোষী ভাই। কেন বেশি মানুষকে বিশ্বাস করি, বেশি মানুষকে ভালোবাসি, আর অল্পতে ক্ষমা করে দিই। এই হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ। ঠিক বলেছ, একদম পারফেক্ট কথা বলেছ। আমি সব কিছু জানি, সব কিছু বুঝি যে আমার নামে বলছে, আমি ক্ষমা করে দিই। কারণ আমাদের হিন্দু ধর্মে আছে ক্ষমা মহৎ গুণ। শ্রীকৃষ্ণ বলেছে চুপ করে সহ্য করো, তার পরিপ্রেক্ষিতে তুমি একদিন না একদিন তোমার ফল পাবে। আমি চুপ করে সহ্য করে কিন্তু আমি ফল পেয়েছি। আমি চুপ করে সহ্য করেছি বলে আমি অনেক আগে অনেক কিছু ফল পেয়েছি। এটা আমার বিশ্বাস, আর এখনো আমার সেই বিশ্বাস আছে। হ্যাঁ, আমি সবাইকে ক্ষমা করি, সবাই ভালো। আমার একটা মহৎ গুণ ঠিকই, যে আমার সঙ্গে কথা বলে আমি তার সঙ্গে বলি। এটাই আমার সবচেয়ে বড় মহৎ গুণ, আবার দোষ। এই দোষের কারণেই আমাকেই সবের মিডলম্যান হতে হয়। তা আমি তো এখন কারোর মিডলম্যান নই। আমি সবাইকে আমার নামে যা বলেছে, আমার নামে যা যা হয়েছে আমি সব জানি, কিন্তু আমি সবাইকে ভালোবাসি। বলে যা ধর্ম কর্ম সবই বিচার করে। আমি মানুষ, আমি বিচার করার কেউ না। আমি দুটো দাঁত মুখ খিচিয়ে ভিডিও করে পিএনপিসি করে কি পাবো? কিছু কি পাবো? লোকের কাছে আমিই খারাপ হবো যখন দেখবো আমার আশপাশে কেউ নেই। কি তাই তো? আশপাশের জায়গাটা সঠিক করতে গেলে তোমাকে নিজেও সঠিক হতে হবে। নিজে সঠিক না হলে দাঁত মুখ খিচে ভিডিও করলে আমি সততার প্রমাণ দিতে পারি না। সৎ হতে গেলে সততার প্রমাণ দিয়ে আশপাশটাকে দেখতে হয়, তাকিয়ে চারদিকে। যে সফলতার কথা শোনানো হচ্ছে, আমার বাড়ির ওরকম সফলতা অনেকেই পেয়েছে। হ্যাঁ, আমি হয়তো একটু লেটে পেয়েছি ফেসবুকে। আমার বাড়ির লোক আগেই পেয়ে বসে আছে। তারা কাজও করে না, কারণ তাদের তো দরকার নেই কিছু। সারাদিন পিএনপিসি করবো আর ওই 2 টাকা পয়সার জন্য ঘুরবো। তাদের আর আউটসাইডে অনেক কাজ থাকে, ওদের সংসার আছে, ফ্যামিলি আছে। আমারও তাই আছে। ফ্যামিলি না থাকলেও আমার নিজস্ব কাজ থাকে। সারাদিনই চিপকে বসে থাকতে ভালো লাগে না। কারণ আমি এটা বললাম না, ভালোবেসে করি। আমি ইনকামের জন্য করি না। ইনকামের জন্য যদি করতাম না, সারাদিন ওই 10 খানা কাজের লোক রেখে ওই বসে বসে সারাদিন বসে লোকের পিএনপিসি করতাম। পিএনপিসি করার সময় কাদের থাকে জানো? যাদের নেই কাজ। আমার মা বলে যাদের নেই কাজ তারাই খই বাজে। তো খই বাজার ক্ষমতা সময় আমার নেই। তাই আমাকে যদি কেউ কিছু বলে আমি অবশ্যই শুনি, কিন্তু আমি কোনো বিচার করি না। আমি বিচারপতি নই। আমি জানি উপরপক্ষ দুজনেরই দোষ আছে, এক হাতে তালি বাজে না। ঠিক আছে? আর আমার একটা মহৎ গুণ কি জানো, বা দোষও বলতে পারো, আমি আগে চোখে দেখি, কানে শুনি, বিচার করি। আমি অপরপক্ষের ঝালকে কোনো কথা বলি না কাউকে, আর অপরপক্ষের ঝালকে নিজে চলি না। আমি যদি মনে করি আমি অনেক কিছু ভিডিও করতে পারি, অনেকের অনেক কিছু আমার জানা আছে, পোল খুলতে পারি, আমার প্রয়োজন নেই, সময় নেই। কি দরকার? এখন সব ব্যস্ত। এখনকার দিনে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। কে এলো কে গেল, যে আসার হবে সে আসবে, যে চলে যাওয়ার হবে সে চলে যাক লাইফ থেকে। আমার প্রয়োজন নেই তাদের। আমি যেরকম আমি সেরামই আছি, সেরামই থাকবো চিরজীবন। সবাইকে ভালোবাসবো, সবার সঙ্গে কথা বলবো। এতে যদি কেউ আমায় জাস্ট ইগনোর করে, করুক, আমিও তাকে ইগনোর করবো। যে আমায় ইগনোর করে আমি তাকে ইগনোর করি। এটাই আমার সবচেয়ে বড়, বলতে পারো, ভালোবাসা। সবচেয়ে বড় এটা আমার একটা দায়িত্ব। ইগনোর করলে ইগনোর করো। আর হ্যাঁ, সাজার কথা, তাহলে এটা বলি, কি করব? কাজ তো নেই। রাস্তায় বেরোতে গেলে তো সাজতে হয়। তা তোমরা কি রাস্তায় ভূতের মতো বেরো? আমার মনে হয় তো তাই। সাজার জিনিস কেনার ক্ষমতা নেই নাকি? ও জন্যই তাই লোকের সাজ দেখে হিংসা করো? যদি সাজার জিনিস কেনার ক্ষমতা থাকে তুমি সাজো না। লোকের সাজ দেখে এত কেন জ্বলো? কে ফিল্টার লাগালো, কে চোখে লাগালো, কে সাজলো? সাজটা একটা আর্ট। এটা আর্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ আমার। তা তুমি দেখে কেন হিংসা করো? তোমার যদি কেনার ক্ষমতা না থাকে তো কিনে নাও। লোকের দেখে হিংসা করো কেন? কারো সাজ নিয়ে বিচার করো কেন? আমার পরিবারের তো কেউ বলে না। তাহলে তুমি জ্বলো আর বলো তোমার জ্বলন লাগে। নিশ্চয়ই আমার থেকে তোমাকে বাচ্চা হয়েও তোমাকে বাজে লাগে, আর আমি তোমার থেকে বড় হয়েও হয়তো তোমার থেকে সুন্দর লাগে। এই জ্বলনেই হয়তো বলো। জ্বলো না, জ্বলে লাভ নেই। তুমি তোমার কাজে মন দাও, দেখবে সফলতা পাবে, ভালোবাসাও পাবে।